ফ্যামিলি রান্নাঘর থেকে আমি পুষ্প। আজ আমি আপনাদের আলু বেগুন দিয়ে পার্শে মাছ করে দেখাচ্ছি। আপনারা আমার রান্নাটাকে ফলো করুন। এতে প্রথমে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে বেগুনগুলো আলুগুলোকে আগে ভেজে নেব। বেগুনগুলো ভাজতে দিয়েছি, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো তুলে নেবো আমি। আলু ভাজতে দেবো আমি। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নেবো। এবার কড়াই আমি লবণ দেবো। লবণ দিলে মাছগুলো তলায় ধরে যায় না। পার্শে মাছগুলো আমি ভাজতে দিলাম। মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচনো ছিল, পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে তারপরে সব উপকরণ দেবো। তার মধ্যে আমি আরও একটা জিনিস দেবো, যেটা হচ্ছে রসুন থেতো করে রেখেছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটা কিন্তু এর সঙ্গে দিয়ে দিচ্ছি। একটু আদা বাটা আছে সামান্য দিয়ে দিলাম। ওগুলো মোটামুটি বাদামি কালার হয়ে এসেছে। আমি আন্দাজ মতো হলুদ দেবো, 4 চামচের 1 চামচ জিরে গুঁড়ো দেবো, পরিমাণ মতো লবণ দেবো। টমেটো কুচি রেখেছি দিয়ে দিলাম, অল্প একটু ধনে পাতার কুচি দিলাম। মাছ যদি যে কোনো রান্না যদি খুব সুন্দর করে রান্না করা যায়, মন দিয়ে ভালোবাসা দিয়ে, যে আমি রান্নাটা করব রান্নাটাকেই ভালোবাসা দেবো, তাহলে রান্না কিন্তু অসাধারণ হয়, সুন্দর হয়। যে রান্নাটাই রান্না করবেন সেটা দিয়েই সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে। মনে হবে না দ্বিতীয় কোনো তরকারি নেই, মাছ মাংস নিই। আজ আমি আপনাদের এই পার্শে মাছ বেগুন দিয়ে আলু দিয়ে দেখাচ্ছি। এই রান্নাটা করে আপনারা খেয়ে দেখবেন কত অসাধারণ হয়, কত টেস্টি হয়। যে কোনো জিনিস রান্না করতে গেলে ভালোবাসা দিয়ে, যে কোনো কাজ ভালোবাসা দিয়ে, অন্তর থেকে স্নেহ দিয়ে, সন্তানকে যেরকম সুন্দর করে ভালোবেসে মন দিয়ে স্নেহ দিয়ে মানুষ করতে হয়, রান্নাটাও তাই। রান্না করার আগে সুন্দর করে সবজি কেটে ভালোবাসা দিয়ে, এই আমি করছি হচ্ছে কোনো রকম করলাম, রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা আসে না। এইভাবে একটু যত্ন করে ভালোবেসে করবেন। একটাই তরকারি করুন, দ্বিতীয় তরকারি করতে লাগবে না। খেতে অসাধারণ হয়, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আলু, মাছ, বেগুন সমস্ত কিছু ভেজে রেখেছি, মাছও ভাজা আছে, আলু সিদ্ধ করা আছে। তাই আমি একবারে সব দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে এইবার ফুটন্ত জল, আমি কোনো সময় কাঁচা জল দিই না তরকারিতে। ফুটন্ত জল দেখলেই বুঝতে পারছেন, ধোঁয়া ওটা দেখে দিয়ে দিলাম। ফুটন্ত জল দিলে কিন্তু তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় এবং টেস্টও হয়। কাঁচা জল দিলে টেস্টটা খুব একটা ভালো হয় না। এমনকি ভাত রান্নার সময়ও একটু জল ফুটিয়ে রেখে দেবেন, দিয়ে ভাতে দেবেন, দেখবেন ভাত খুব সুন্দর হয়। আপনাদের আমি একটা টিপস দিচ্ছি, ভাত রান্না করার 2 ঘন্টা আগে, যত সরু চাল হোক না কেন, 2 ঘন্টা আগে ভাত সবসময় চাল ধুয়ে ভিজিয়ে রেখে দেবেন। জল টকবক টকবক করে ফুটবে, তখন সেই চালটা দিয়ে ভাত নামাবেন। নামানোর আগে একটু জল দিয়ে নেড়ে ভাত নামাবেন, সুন্দর হয়, দেখতেও ভালো লাগে।
ভাত সুন্দর হওয়ার জন্য চালটাকে আমরা ভিজিয়ে রাখি, এটা আপনাদের একটা টিপস দিলাম। মাছ আমার হয়ে এসেছে, এইবার আমি দেবো সর্ষে ছেঁকে একটু জল রেখেছিলাম, সেই জলটা আমি এখানে দিয়ে দেবো। আর একটু মুখরোচক হওয়ার জন্য সামান্য একটু চিনির দানা ছড়িয়ে দিলাম। সর্ষে দিয়ে কোনো সময় বেশি ফোটাতে নেই।